সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি দেখতে যেমন ইয়ামি আর কালারফুল হয়, খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ এবং আরও 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন ইস্টটিকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর অবশ্যই লবণ অ্যাড করার পরে এখানে ইস্ট ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় লবণ আর ইস্ট একসঙ্গে মেশালে ইস্ট ভালো করে ফুলতে চায় না। তো সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন ময়দার সঙ্গে এই সয়াবিন তেলটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। তো তেলটিকে দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন আমাদের ডো রেডি। এখন আমি এটাকে হাতের মধ্যে নিয়ে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর উপর থেকে একটু সয়াবিন তেল লাগিয়ে দিয়েছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু ডোটি খুব ভালো মতো ফুলে যাবে। তো এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 150 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন। আর চিকেনগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ। আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন এইগুলোকে খুব ভালো মতো একত্রে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছে। এখন তেল ভালো মতো গরম হলে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে। এখন উল্টে পাল্টে একটু সময় নিয়ে চিকেনগুলোকে এইভাবে ভেজে নিচ্ছে। তো চিকেনগুলোকে প্রায় 5 মিনিটের মতো খুব ভালো করে একটু ভেজে নিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে স্লাইস চিজ নিয়েছি, আপনারা চাইলে মোজারেলা চিজটিকেও নিতে পারবেন। চিজ দেওয়া হয়ে গেলে এখন আমি উল্টে পাল্টে চিকেনের সঙ্গে চিজ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। 1 মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর যখন চিজ খুব ভালো মতো এভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ অরিগানো। এরপর উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। তো এখন আমার ডোটি খুব ভালো মতো ফুলে গেছে। তো এখন এই ডোটিকে আমি একটু মথে নিচ্ছি। তো ডোটিকে ভালো মতো মথে নেওয়ার পর এখন আমি যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এই ডোটিকে ভাগ করে নিচ্ছে। এখন আমি নাস্তার শেপগুলোকে তৈরি করে নিব। তো এই জন্য প্রথমে একটি ডো নিয়ে এইভাবে একটু বেলে নিচ্ছে। এরপর এর মধ্যে আমি চিকেনের পুরটাকে দিয়ে দিচ্ছি। এখন এর মুখটাকে এইভাবে সিল করে দিচ্ছে। তো খুব ভালো করে এটাকে সিল করতে হবে। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। তো সবগুলো নাস্তার শেপ আমি সেমভাবেই তৈরি করে নিয়েছে। এখন আমি সুন্দর একটা কালারের জন্য উপর থেকে এইভাবে ডিমের হলুদ অংশটা ব্রাশ করে দিয়েছে। আর এইভাবে ডিমের হলুদ অংশ ব্রাশ করলে চুলাতে তৈরি করলেও খুবই সুন্দর একটা কালার চলে আসবে।
তো এখন আমি এই নাস্তাগুলোর উপরে একটু ডিজাইন করে নেব। এই জন্য 2 চামচ পরিমাণ ময়দা আর 4 চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি গাম তৈরি করে নিয়েছে। এরপর এটাকে এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরিয়ে নিয়েছে। এরপর এইভাবে এখন উপর থেকে দিয়ে দিচ্ছে। তো এটাকে এখন আমি চুলায় উঠিয়ে দিয়েছি আর চুলার ফ্লেমটিকে মিডিয়াম রেখে এটাকে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নিব। এখন 30 মিনিট হয়ে গেছে আর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও বেক করে নিব। এই নাস্তাগুলো দেখতে যেমন ইয়াম্মি হয় আর খেতেও হয় দুর্দান্ত মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।